সাথে চিকেন কারি, তার সাথে ভেজ সবজি আছে, এটা বেগুন দিয়ে দই দিয়ে খুব সুন্দর একটা প্রিপারেশন। আচ্ছা, পেঁয়াজ লঙ্কা লেবু তো আছে। এই দেখো আমার মেয়ে কি সুন্দর খেলা আরম্ভ করে দিয়েছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ রিমা অ্যান্ড কৃষ্ণা। আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে। তো আমরা দারিংবাড়ি অ্যান্ড গোপালপুর ভিডিও করছি। তো তোমরা পার্ট 1 তো দেখেই নিয়েছো, বা যারা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, পার্ট 1টা গিয়ে দেখে এসো। এটা হলো দারিংবাড়ি অ্যান্ড গোপালপুরের পার্ট। আমরা ভিডিওটা শুরু করি। তো চলো শুরু করি, আর বেশি কথা না বাড়ি। গুড মর্নিং। আজকে আমাদের দারিংবাড়ির শেষ দিন, লাস্ট ডে। তো আজকে আমরা এখন 9টা বাজে, আমাদের বেরোনোর কথা ছিল 8টায়, কিন্তু আমাদের লেট হয়ে গেছে, 9টা বাজে। আমরা এখন এখান থেকে পদ্মা লজ থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। তো আজকে আমরা সাইট সিন করতে করতে চলে যাব গোপালপুর। তারপরে গোপালপুরে গিয়ে গোপালপুরটাও তোমাদের ঘুরে দেখাবো। তো আজকে আমাদের শেষ দিনে আমরা এখন বেরিয়ে পড়ছি। চলো আমরা সাইট সিন করতে করতে গোপালপুর ঢুকবো। তো চলো দেখি কোন কোন সাইট সিন আমরা ঘুরি আজকে, আমার সাথে তোমরাও ঘুরো। A few moments later. বড়া নিয়েছে আর এই উপমা নিয়েছে, দুটোই দারুণ টেস্ট। কালকে আমরা খেয়েছি। কালকের মতো টেস্টি হয়েছে। আজকে আমরা কোথায় যাচ্ছি? গিয়ে কি করবো? আর সমুদ্রে তোরা কি করবি? ছিপ কোথায় পাবো? ও টিউব এনেছিস? টিউব তুমিও খেলবে টিউব দিয়ে? হ্যাঁ, আচ্ছা। আজকে সানটান করা হবে না, আজকে সানটান করা হবে না, আজকে শুধু বালি দিয়ে খেলা হবে। ও আজকে শুধু বালি দিয়ে খেলা হবে? হ্যাঁ, ওকে। হ্যাঁ, বালি দিয়ে আমি পাহাড় বানাবো। আচ্ছা। বালতি কিনবি তো কি আর? বালতি কিনবি? বালতি কিনবি? আমিও কিনবো। আচ্ছা। শুনেরা আমরা ফার্স্ট ভিউ পয়েন্ট পাঙ্গালি ভ্যালি চলে এসেছি। ওই দেখুন পাঙ্গালি ভ্যালি, এই হলো পাঙ্গালি ভ্যালির ভিউ। ফগে পুরো ঢেকে গেছে, তাই ঠিকঠাক বোঝা যাচ্ছে না, পুরোটাই ফগে ঢেকে গেছে, কিন্তু দারুণ লাগছে। ভ্যালিতে দুটো বাচ্চা ভালো ঘুরে বেড়াচ্ছে, 3টে বাচ্চা, ওই যে আর একটা বাচ্চা। মৃদুবন্ধা ওয়াটারফলসে চলে এসেছি। এই যে মৃদুবন্ধা ওয়াটারফলস এই গেট থেকে 1 কিলোমিটার। ওয়াটারফলসের মেন এন্ট্রি পথ, এখান দিয়ে আমরা ঢুকবো। টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কেটে ঢুকবো। টিকিট কাউন্টারে এখান থেকে টিকিট হচ্ছে 10 টাকা করে, তারপর গাড়ি করে আরও কিছুটা নিয়ে যাবে। আমরা টিকিটটা নিয়ে নিলাম। এই যে টিকিট 10 টাকা করে, আমরা 8 জন আছি, 80 টাকা। মৃদুবন্ধা ওয়াটারফলসে কিছুটা পথ আমরা গাড়ি করে যাচ্ছি, তারপরে কিছুটা ট্রেক করতে হবে। তো চলো। One eternity later. ওয়াটারফলসে আমাদের গাড়ি দাঁড় করিয়েছে এখানে। এটা হলো পার্কিং জোন। পার্কিং জোন থেকে একটু এগিয়ে, টিকিট তো কাটাই হয়ে গেছে, এবার পার্কিং জোন থেকে একটু পুরোটাই হেঁটে এখন ওয়াটারফলস অবধি যেতে হবে। এখানে কিছু টুকটাক খাবারের দোকান আছে, জল আছে, এখানে কিছু দোকান আছে। ম্যাগি বানানো হচ্ছে, ডিম টোস্ট আছে, ইচ্ছা করলে এখানে ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। এই যে এই সিঁড়িগুলো বেয়ে তারপরে অনেকটাই দূর, অনেকটা ট্রেক করতে হবে। তো চলো, ওয়াটারফলসের কিছু ঝলক এখান থেকে পাওয়া যাচ্ছে। এই তো এখানেই তো ওয়াটারফলস, তাই জন্যই আওয়াজটা আসছে, এখান থেকে তো নিচে পড়ছে। তো ওয়াটারফলসের সামনে চলে এসেছি। ওয়াও, ওয়াটারফলসের সামনে চলে এসেছি। তো চলো আমরা ওয়াটারফলসটা একটু দেখে আসি। এই মৃদুবন্ধা ঝর্ণাটি দারিংবাড়ি থেকে খুব বেশি দূরে নয় এবং চারিদিকে ঘন জঙ্গল ও পাহাড়ে ঘেরা।
কিছুটা রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হয়। এই ছোট ট্রেকিংটাও খুব সুন্দর ও অ্যাডভেঞ্চারিয়াস। কেমন লাগছে মা? ভালো লাগছে? চশমাটা পড়ে যাবে মা, পড়ে রাখ। এই হলো ওয়াটারফলস। এই ঝর্ণার সবচেয়ে বিশেষ দিক হলো এর একদম নির্জন আর প্রাকৃতিক পরিবেশ। শহরের কোলাহল থেকে দূরে শুধু ঝর্ণার জলের শব্দ আর পাখির ডাক সব মিলিয়ে জায়গাটি একদম রিল্যাক্সিং। বর্ষাকালে ঝর্ণাটি সবচেয়ে সুন্দর থাকে, কারণ তখন জলের পরিমাণ থাকে বেশি এবং চারিপাশ আরও সবুজ হয়ে যায়। বন্ধু বা পরিবারের সাথে এখানে এলে দারুণ সময় কাটানো যায়। সব মিলিয়ে দারিমবাড়ির মৃদুবন্দার ওয়াটারফলসটি একটি হিডেন জেম। আজকে আমাদের ফার্স্ট স্পট বাঙালি ভ্যালি দেখে এসেছি, এটা আমাদের সেকেন্ড স্পট মৃদুবন্দা ওয়াটারফলস, সেটাও দেখা হয়ে গেল। এখন আমরা যাব 3 নম্বর স্পটে। তো চলো 3 নম্বর স্পটে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এটা হলো ব্রাহ্মণীগাঁও ফরেস্ট, এটাও আমাদের একটা স্পট। এই ফরেস্টের মধ্যে দিয়েই আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। ব্রাহ্মণীদেব ওয়াটারফলসে চলে এসেছি। চলো ব্রাহ্মণীদেব ওয়াটারফলসটা একটু ভিজিট করে আসি। হ্যালো, কি ব্রাহ্মণীদেব ওয়াটারফলস? ব্রাহ্মণীদেও ওয়াটারফলস দারিমবাড়ির অন্যতম প্রধান টুরিস্ট স্পট। এই ঝর্ণাটি ঘন জঙ্গল ও পাহাড়ে ঘেরা, তাই এখানে আসলেই প্রকৃতির একদম কাছাকাছি থাকা যায়। এই ঝর্ণাটির সবচেয়ে বিশেষ বিষয় হলো এখানে পৌঁছাতে অনেকগুলো সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। এই পথটি একটু অ্যাডভেঞ্চারিয়াস হলেও খুব সুন্দর, কারণ চারিদিকে জল আর পাখির শব্দ মনকে ভরে দেয়। নিচে নামার পর ঝর্ণার দৃশ্য একদম অসাধারণ। পাহাড়ের উপর থেকে জল নেমে এসে এক শান্ত ও রিল্যাক্সিং পরিবেশ তৈরি করে। এখানে এসে আমার তো খুব ভালো লাগছে। যারা নেচার, অ্যাডভেঞ্চার, ফটোগ্রাফি বা রিলস বানাতে ভালোবাসো তাদের জন্য এই জায়গাটা অসাধারণ। পরিবার বা বন্ধুদের সাথে এখানে সময় কাটানোর জন্য সত্যি অপূর্ব। এরা সব ফটোশুটে ব্যস্ত আছে। সব মিলিয়ে ব্রাহ্মণীদেও ওয়াটারফলস এমন একটি জায়গা যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও অ্যাডভেঞ্চারের এক সুন্দর মেলবন্ধন পাওয়া যায়। ব্রাহ্মণীদেও ওয়াটারফলস আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা মধ্যাহ্ন ভোজনের দিকে এগিয়ে যাচ্ছি। মধ্যাহ্ন ভোজনের সময় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। A few minutes later. আমরা এখন লাঞ্চ করতে এসেছি, তো চলো দেখি লাঞ্চে কি দেয়। সত্যদা এই রেস্টুরেন্টে বুধু ইন্টারন্যাশনাল, এটাতে আমাদের খাওয়ার ব্যবস্থা করেছে লাঞ্চের। তো আমরা এখন লাঞ্চের জন্য ঢুকছি, দেখি লাঞ্চে কি কি পাই। অ্যাকোরিয়াম, ঢুকতেই হোটেলের ভেতরে অ্যাকোরিয়াম। এমা, মাছটা কেমন লাগছে? মারছিস মাছগুলোকে? টয়লেট আছে, টয়লেটে যে গেলে টয়লেট করতে পারে। এই যে ভেতরে টয়লেট। সব আমরা খেতে বসেছি, এখনো লাঞ্চ দেয়নি। বুড্ডু ইন্টারন্যাশনাল যে রেস্টুরেন্টেতে সেখানে আমাদের লাঞ্চ করাতে নিয়ে এসছে সত্যদার লোক। তো আমাদের ভেতরে এরম একটা জায়গায় আমাদের বসার জন্য অ্যারেঞ্জ করে দিয়েছে। সবাই আমরা একসাথেই বসেছি।
নিয়ে নিত দুটো আমাদের খালি বাকিরা আছে না, যদি নিয়ে নিত সব থেকে ভালো হতো। আচ্ছা, থালিতে থালিতে ছিল একটা সবজি, এটা দিয়ে মেখে নিয়েছি, দই বেগুন, আরেকটা সবজি, ডাল, চিকেন। কেমন রান্না? কেমন রান্না খুবই ভালো, খাওয়ারও খুব ভালো। আচ্ছা আচ্ছা, ফ্রাইড রাইসটা কেমন লাগছে? কেউ খেয়েছো বলো? ফ্রাইড রাইস কি মিক্স ফ্রাইড রাইস? এর সাথে কি দিয়েছে? রায়তা, গ্রেভি। আচ্ছা, আর পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা, লেবু সবই আছে। ঠিক আছে, খাওয়া দাওয়া। ভাতের সাথে চিকেন কারি, তার সাথে ভেজ সবজি আছে, এটা বেগুন দিয়ে দই দিয়ে খুব সুন্দর একটা প্রিপারেশন। আচ্ছা, পেঁয়াজ লঙ্কা লেবু তো আছে, ভালো প্রিপারেশন ভালো। ঠিক আছে, জলও দিয়ে দিয়েছে দাদা। ঠিক আছে। 1 hour later. কোথায় এসেছি? খাসাদা ওয়াটারফলস। আমরা পৌঁছে গেলাম খাসাদা ওয়াটারফলস। চলুন চলো, করি, দেখি কেমন। চলুন চলো ভিজিট করি খাসাদা ওয়াটারফলস। এই যে খাসাদা ওয়াটারফলস, এখানে কোনো এন্ট্রি ফ্রি লাগে না। আমার বাবা গন্দা, এটা আমার সোনা এইসব কি? এইসব কি? এসব রং মা, রং কালার সুন্দর করে সাজিয়ে রেখেছে। ওয়াও কি সুন্দর মা, দেখ। এখানে তো ডান্স করাও যাবে। খুব সুন্দর এই খাসাদা ওয়াটারফলস। দেখো তোমরা, দারুণ দারুণ লাগবে এই খাসাদা ওয়াটারফলস। কি রে, ওয়াটারফলসটা কেমন লাগছে? অনেক এই দেখো আমার মেয়ে কি সুন্দর খেলা আরম্ভ করে দিয়েছে। মজা লাগছে, খুব মজা লাগছে। আমায় ভেজাচ্ছিস কেন? ঝর্ণা আর পাহাড় প্রকৃতির এক অপূর্ব মিলন। পাহাড়ের বুক চিরে যখন ঝর্ণা নেমে আসে, তখন মনে হয় যেন সে তার মনের সব কথা জলধারায় প্রকাশ করছে। পাহাড়ের নীরবতা আর ঝর্ণার কলকল শব্দ একসাথে মিলে সৃষ্টি করে এক শান্ত নির্মল পরিবেশ। সেখানে গেলে মনটা হালকা হয়ে যায়, সব দুঃখ কষ্ট যেন ধুয়ে যায় স্বচ্ছ জলের সাথে। ঝর্ণা পাহাড় আমাদের শেখায় ধৈর্য, দৃঢ়তা আর সরলতা। পাহাড় যেমন সব ঝড় ঝাপটা সহ্য করে দাঁড়িয়ে থাকে, তেমনি ঝর্ণা চলতে থাকে নিজের গতিতে, কখনো থামে না। তাই ঝর্ণা পাহাড় শুধু সুন্দরই নয়, জীবনের বড় শিক্ষা দেয়, কঠিন পথেও থেমে না থেকে এগিয়ে যেতে। ঝর্ণা, তুমি প্রকৃতির মায়াবী এক ছন্দ, তোমার সুরে জাগে ভালোবাসার আনন্দ। ঝর্ণা, তুমি পাহাড়ের বুকের গোপন গান, নীরবতার ভেতর জাগাও জীবনের টান। পাথর ভেঙে ছুটে চলা তোমার সেই সুর, শুনে মন হারায় ভোলে সব দূর দূর। খাসাদা ওয়াটারফলসের সামনে এইরকম বিভিন্ন দোকান বসেছে। এখানে একটা ফুড কর্নারও আছে, আইসক্রিম, ফুড নেই, আইসক্রিম কর্নার।
সানগ্লাসেস বিক্রি হচ্ছে, কুমকুম। আমার হাতে রূপো সোনা আছে, রূপো আছে, তাই আজ একটা তামা নিলাম। ঠিক আছে, 20 টাকা নিল। 20 টাকা নিল। ওকে। দিরাং মনেস্ট্রি আমরা প্রবেশ করছি, দারিমবাড়ির দিরাং মনেস্ট্রি। 50 টাকা টিকিট নিল পার্কিংয়ের জন্য, যে টিকিটটা লাগে। এমনি কোনো টিকিটের ব্যাপার নেই। এই গাড়ি নিয়ে ঢুকতে 50 টাকা নিয়ে নিল এই দাদা। এবার আমরা আস্তে আস্তে এগোবো। খুব সুন্দর একটা লেক রয়েছে এখানে, বোটিংয়ের ব্যবস্থাও দেখা যাচ্ছে। বোটিংয়ের করতেও মানে আপনারা করলে করতে পারেন। দিরাং মনেস্ট্রিতে ঢোকার পথে এই গাড়ি পার্কিং হয়েছে এখানে। আর এই একদম এই হচ্ছে গেট সামনে, এখান দিয়ে আমরা ঢুকবো দিরাং মনেস্ট্রি। এই দেখো, এখানে যদি তোমরা মনে করো এখানে ভাড়া পাওয়া যায় পোশাক, তোমরা এই পোশাক পরে দিরাং মনেস্ট্রির সামনে ছবি তুলতেই পারো। 50 রুপিস করে ভাড়া আছে, তোমরা চাইলে এই পোশাক टिबेटन परे? ट्रेडिशनल ड्रेस, हाँ बोलिए। ये टिबेटन ट्रेडिशनल ड्रेस है, उसका नाम बोलता है छुपा। ये ड्रेस का नाम छुपा। छुपा, हाँ, अच्छा। टोपी ओपी सब एक साथ सेट मिलता में है। आता है वो ड्रेस, टोपी और माला। वाह, ছোট্ট একটা তিব্বতের আভাস ছোঁয়া। टिबेटन ट्रेडिशनल ड्रेस ये हम यूजली मंदिर में पहनते हैं और शादी में पहनते हैं, ओकेशन में पहनते हैं। जो गुरुजी आता है उस टाइम पहनते हैं हम लोग। अच्छा यूजली यहाँ मंदिर में पहनते हैं और शादी में हम लोग यही पहनते हैं। আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই দেখো কত সুন্দর বলে দিল। এই পোশাকগুলো এনারা বিয়েতে, বিয়ে পারপাসে বা কোনো পুজোর, কোনো বৌদ্ধিস্ট ধর্মের যে পুজো পারপাসে কোনো পুজো থাকলে ওনারা পরে থাকেন। তো সেটা যদি তোমরা কেউ চাও পরে তোমরা ছবি তুলতে পারো। এই দেখো বুদ্ধিস্ট মনেস্ট্রির ঠিক ঢুকতে বাঁ হাতে রিপা হাউস, এই হাউসটিতে যদি আগে থেকে বুকিং করে নেওয়া যায় তাহলে এখানে থাকা যেতে পারে। আমি একটি কার্ড চেষ্টা করছি নেওয়ার, তাহলে অবশ্যই আমি সেই কার্ডটি তোমাদের সামনে দেখাবো। এই যে দিরাং মনেস্ট্রির আরেকটি নাম হলো পদ্মা সম্ভবা মহাবীরা, এইখানে লেখা রয়েছে দেখো। তো চলো দেখি মনেস্ট্রিটা কেমন লাগে। পাঁচ টাকা করে টিকিট লাগলো, বাচ্চাদের নয়, অ্যাডাল্টদের। বাচ্চা ফ্রি, বাচ্চাদের ফ্রি আছে। হ্যাঁ দারিমবাড়ির বুকে একটি ছোট্ট তিব্বত বা সিকিমের যে আদল, যে ছোঁয়া এখানে এসে পাওয়া যায়। আমার তো ভীষণ ভীষণ এটা দেখার ইচ্ছা ছিল। এটি হলো পদ্মা সম্ভবা স্কুল, মানে এখানে যারা আছে
তারা এখানেই পড়াশোনা করে। আর যারা এখানে থাকেন পুজোর পার্বণে ছোট থেকে বড় যারাই আছেন তারা এই যে ঘরগুলো, এই ঘরগুলোতেই থাকে। কি সুন্দর পরিবেশ, অপূর্ব। জিরাং মনেস্ট্রি, এই হলো মেন মনেস্ট্রি যেটা। আর এই যে দেখছেন এখানে যারা আর কি আছেন তারা বসবাস করে থাকে। এই একদম ছোট্ট একটা তিব্বত, মনে হচ্ছে কোনো একটা সিকিম বা দার্জিলিংয়ের কোনো এক জায়গায় আমরা চলে এসেছি। আমি মনেই পড়ছে না যেটা দারিমবাড়ি, আমার মনে পড়ছে, আমার মনে হচ্ছে আমি কোনো একটা ছোট্ট তিব্বতের আমি ঢুকে পড়েছি। দেখুন এটি হচ্ছে এই স্কুল, এই স্কুলে এখানকার ছোট ছোট বাচ্চারা পড়াশুনো করে। আজকের মতো এইটাই ছিল আমাদের লাস্ট ডেস্টিনেশন, জিরাং মনেস্ট্রি। তো দারিমবাড়িতে আজকে এখান থেকে আমরা সোজা চলে যাব গোপালপুর। সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। মনেস্ট্রির সামনে একটা রিপা ক্যান্টিন অ্যান্ড সৌভেনিয়ার গিফট শপ রয়েছে। তো তোমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া এবং কেনাকাটা করতে পারো। তো চলো ভেতরটা আমরা একটু দেখে আসি। চকলেট বিস্কুট সবই পাওয়া যাচ্ছে। এরা এখন কেনাকাটি করছে দেখি। এই যে মাফলার নিয়েছে, মাফলারগুলো 150 টাকা করে দাম বলেছে। এখানে কোনো দরাদরি হবে না, ফিক্সড রেট। এই যে মাফলার 150 টাকা। এই একটা নেওয়া হলো और এই একটা নেওয়া হলো। 180 का है, 150 में देगा। 180 का है, 150 में हो जाएगा। तो फिर ये दोनों আমরা এই দুটো আমরা নিচ্ছি। কি অবস্থা, এদের সাথে হিন্দি বলতে বলতে তোমাদেরকেও হিন্দি শোনাচ্ছি। এছাড়া অনেক কিছুই আছে, তোমরা চাইলে যা ইচ্ছে তোমাদের মন যা চায় তোমরা নিতে পারো। আমি দরাদরি করলাম না, তোমরা এসে যেটা কিনবে সেটার দাম জিজ্ঞেস করে তখন সেটা দরদাম করে কিনবে। তোরা কি কি কিনলি? আমরা ছোট ডল কিনেছি। তো ডলটা কে দেখাবে? এই দেখো একটা কি সুন্দর কিউট আমি ডল কিনেছি। 50 রুপিস করে অনেকগুলো নিতাম কিন্তু এক শেষ হয়ে গেল। একটাই ছিল না, একটাই ছিল, একটাই সুন্দর হয়েছে ডলটা। আর তুই? অনেক কিছু নিয়েছি।
দুটো মাফলার নিয়েছি আমি, এই যে মাফলার নিয়েছি, একটা রিং নিয়েছি। সব কেনাকাটি করেছে, তোমরা আসলে তোমরাও এখানে কেনাকাটি করো এখান থেকে। ওই যে ফ্রিজ ম্যাগনেটটা দেখি, এটা ভালো করেছে, এখানে জিরাং লেখা, গুড। আমাদের বৌদি আর কি এই আমাদের সাথে এসছে দারিংবাড়িতে, তো বৌদি থেকে কিছু শুনে নেব যে বৌদি দারিংবাড়িটা কেমন লাগলো। বৌদি বলো। দারিংবাড়িতে এসেছি, প্রথমে ভেবেছিলাম কি হবে কি না হবে, কিন্তু এসে দেখলাম ভীষণই ভালো লাগলো। আপনারা চাইলে আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন, দরকার হলে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখে। আমি বলছি যে তোমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। যে যে ভিডিওগুলো আমি ছাড়বো যাতে তোমরাও দেখতে পারো, সেই কারণে আমি বলছি। দারিংবাড়ির যে ট্যুরটা আমার মনে হয় ভীষণ ভালো লাগবে, এইটুকুনি বলতে পারি। হ্যাঁ, বলা যেতেই পারে, তাই কি না? তাই তো, একদম একদম। তবে সবাই দারিংবাড়িকে উড়িষ্যার কাশ্মীর বলে, কিন্তু উড়িষ্যার কাশ্মীর ভেবে তোমরা বা কাশ্মীর ভেবে তোমরা এখানে আসবে না। দারিংবাড়ির মতো সুন্দর, তো দারিংবাড়িকে দেখতে হলে দারিংবাড়ি ভেবেই এসো। এখানেও খুব সুন্দর সুন্দর জায়গা আছে, ভীষণ ভালো লাগবে, ভীষণ সুন্দর জায়গা। একবার তোমাদের আসার জন্য আমার তরফ থেকে অনুরোধ রইল। 1 hour later. আমরা এখন তপ্তপানি হট স্প্রিংয়ে চলে এসেছি। চলো তোমাদের তপ্তপানি হট স্প্রিংটা একটু দেখিয়ে দিই। এই যে আমার পেছনেই আছে তপ্তপানি হট স্প্রিংয়ের মেন গেট। আমরা এখন এখান দিয়ে এন্ট্রি করব। চলো তোমরাও ঘুরে এসো আমার সাথে। আমাদের আস্তে আস্তে এখানে সন্ধে হয়ে গেছে। এই যে গরম জল, হট স্প্রিং এখন বন্ধ আছে নাকি? না না, হট স্প্রিং ওইটা দিয়ে মানুষের স্নান করারটা মনে হয়, মানে এটা শুধু পুজো দেওয়ার জন্য। এই যে ধুয়ো উঠছে, এত ঠান্ডাতেও ধুয়ো উঠছে। হ্যাঁ তো থার্মাল এটা দেখেন, বুদবুদি উঠছে, নাচে। হ্যাঁ, বুদবুদিটা উঠছে না কিরকম। এই যে লেডিসদের স্নান করার, এই যে এটাও হট স্প্রিং, অনলি লেডিস। এর সামনে আর একটা মন্দির আছে। এই যে সামনে একটা মন্দির আছে, আর মন্দিরে আমি গেলাম না, আমাদের সন্ধে হয়ে গেছে, তো সেই জন্য আমরা আর মন্দিরটা ঘুরলাম না, আমাদের হট স্প্রিং দেখা হয়ে গেল। তোমরা যখন দারিংবাড়ি ঘুরতে আসবে তখন তোমরা একটু আগে স্পটগুলো একটু তাড়াতাড়ি করবে, তাহলে এটা সন্ধ্যের আগে ঢুকতে পারবে, তাহলে ভালোভাবে দেখতে পারবে। আমাদের অন্যান্য স্পটগুলোতে অনেক দেরি হয়ে যাওয়াতে আমাদের এটা দেখতে এই সন্ধ্যেবেলায় ঢুকলাম, তার জন্য হট স্প্রিংয়ে পাও ডোবাতে পারিনি, কিছু করতেও পারিনি। তো চলো এখন শেষ আমাদের দারিংবাড়ি ভ্রমণ। ইনি আমাদের কেদারনাথ দা, আমাদের সাথে এই 3 দিন আমাদের পুরো ব্রহ্মপুর স্টেশন থেকে নিয়ে আসা, আর আজকে আমাদের পুরো দারিংবাড়িটা ঘোরানো কমপ্লিট করলো এই দাদা। দাদার নামটা বলো। কেদারনাথ পাড়ি। আর দাদার ফোন নাম্বারটা 7008528758 ফোন নাম্বার বললো, আমি স্ক্রিনে ফোন নাম্বার পেয়ে যাবে। এই দাদাকে সত্যদা আমাদের সাথে দাদাকে দিয়েছে, কিন্তু দাদা এত ভালো আমাদের মনেই হয়নি যেটা সত্যদা নয়, আমাদের কাছে ইনি সত্যদার কোনো মানে কমই আমরা বুঝতে পারিনি। আর দাদা সবসময় স্মাইলিং ফেস, অলওয়েজ স্মাইলিং ফেস। দাদার ব্যবহার ভীষণ ভালো, আর ব্যবহার বাঙালি যেখানে ব্যবহার আর স্মাইলিং ফেস পায়, আমার মনে হয় কারোরই আর কিছু লাগে না। আর সেখান দিয়ে দাদা সব দিক দিয়েই খুব ভালো। আপনারা এনার থেকেও যোগাযোগ করতে পারেন, সত্যদা তো আছেনই। দাদা আমাকে একটা গিফট করলো। হ্যাঁ, এই যে আমরাও পেয়েছি। এটা কিন্তু গিফট না, এর মধ্যে একদম দাদার ভালোবাসা, আমাদের যে ভালোবাসা ব্যবহার পরিপূর্ণটাই এর মধ্যে আছে। একদম একদম। ধন্যবাদ দাদাকে, আমরা যেন আবার এলে আবার দাদাকে পাই। একদম একদম একদম। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেল, তোমরা তো দেখতেই পারলে। তো যারা যারা এখনও পর্যন্ত আমাদেরকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক ঠুকে দিও, আর তোমাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে প্লিজ জানিও। তো আজকের মতো এই ভিডিওটা শেষ করলাম, টাটা।